আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সো আজকে হচ্ছে আমাদের ১৭ নম্বর ক্লাস এবং এই ক্লাসেও হচ্ছে আমি তোমাদেরকে নতুন কিছু এভিনিউ দেখাবো। সো আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে। কেমন? দেখো, আজকে হচ্ছে আমরা লসাগু থেকে একটা ম্যাথ এবং টপিক শিখব এবং এটার কনসেপ্টটা তোমাদের মাথায় ঢোকানোর ট্রাই করব। দেখো, দুইটা সংখ্যার লসাগু কত? ২৪। গসাগু হচ্ছে ২। তো একটি সংখ্যা ৬ হলে অপর সংখ্যাটি কত? আচ্ছা, বেসিক্যালি হচ্ছে কি লসাগু ইনটু গসাগু গসাগু ইজ ইকুয়াল টু হয় একটি সংখ্যা একটি সংখ্যা অপর সংখ্যা, মানে একটি এবং দুইটা সংখ্যার যদি গুণফল ইজ ইকুয়াল টু সবসময় সমান হয়। ঠিক আছে? আচ্ছা, তো এইখানে দেখো 24 ইন্টু 2, তো একটা সংখ্যা হচ্ছে ৬ দেওয়া আছে, আরেকটা তো নাই, তাই না? তাহলে কি আমি ৬ দ্বারা যদি এই পাশে ভাগ দেই 24 টু 2 6, তাহলে আলটিমেটলি কি পাচ্ছি? ৪ ৬ ২৪, ৪ ২ কত? ৮। আচ্ছা, তো অ্যান্সার কত? ৮। আরও সহজভাবে বলি, যদি একটি সংখ্যা দেয়া থাকে তাহলে তুমি লসাগু এবং গসাগু দুইটা গুণ করে তাহলে ওই একটি সংখ্যা দ্বারা ভাগ করলেই তুমি অপর সংখ্যাটি পেয়ে যাও। এখন এটা না হয় তুমি ১ ঘন্টা ২ ঘন্টা, ১ দিন ২ দিন ৫ দিন ১০ দিন মনে রাখলা, কিন্তু তুমি তো সারা জীবনের জন্য মনে রাখতে যদি চাও বা পরীক্ষার আগ পর্যন্ত যদি মনে রাখতে চাও, তাহলে তোমাকে বেসিকটা জানতে হবে এটা আসলে কেন আসছে। আমি তোমাকে একটা বেসিক কনসেপ্ট দেখাই। হ্যাঁ, বেসিক কনসেপ্টটা কি? এই যে ধরো আমি যেটা বললাম, ধরো এখানে তো একটা সংখ্যা ৬ বের করছি আর একটা ৮ বের করছি, তাই না? এটা দিয়েই তোমাদের বোঝাই। এই যে ৬ এবং হচ্ছে ৮, একটি সংখ্যা ৬ আর একটা সংখ্যা হচ্ছে ৮। এই যে ৬ এবং ৮ এদের গসাগু কি? গসাগু ইংরেজিতে বলে কি? এইচসিএফ। ধরো এইচসিএফ কত? এইচসিএফ হচ্ছে এদের ২। এখন বলতে পারো আবার এইচসিএফ কি? মানে হাইস্ট কমন ফ্যাক্টর, অর্থাৎ এই যে ৬ এবং হচ্ছে ৮-এর মধ্যে কমন যে ফ্যাক্টরগুলো আছে, এখন বলতে পারো এইটা আবার কি? এটা হচ্ছে ৬ এবং ৮কে ভাগ করা যায় যে ফ্যাক্টরগুলো আছে, এদের মধ্যে সবচেয়ে বড় যেটাই ওইটাই হচ্ছে কি? গসাগু। এখন বলতে পারো ৬ এবং ৮-এর মধ্যে কি কি ফ্যাক্টর আছে যেটা ২টাকে ভাগ করা যায়? ১ দিয়ে ভাগ করা যায় ২টাকে, ২ দিয়ে ভাগ করা যায়, ৩ দিয়ে ভাগ করা যায় না, ৪ দিয়ে যায় না, ৫ দিয়ে যায় না, ৬ দিয়েও যায় না, অর্থাৎ ৭ দিয়েও যায় না। তার মানে এই যে এই ২ হচ্ছে বড়, যেটা এই ৬ এবং ৮কে ভাগ করা যায়। আচ্ছা, এখন এদের লসাগু হচ্ছে কি? এই ৬ এবং ৮-এর লসাগু হচ্ছে ২৪। ঠিক আছে? এই যে বড় যেহেতু ৮, ৮কে তুমি যদি ৬ দ্বারা ৮কে ভাগ করা যাচ্ছে না, তখন তুমি বড় সংখ্যাটার আবার একটু এটার সাথে ডাবল করো, মানে ২ দ্বারা গুণ দাও, তখন কি? ৮ দুগুণে কত? ১৬। যাচ্ছে না। ৬ দ্বারা ভাগ করা যাচ্ছে না। ৩ ৮ ২৪। এখন হচ্ছে ৬ দ্বারা ভাগ করা যাচ্ছে। তার মানে ২৪ই হচ্ছে তাদের লসাগু। এটাও যদি তুমি একটু দেখো, যেমন ৬ এবং হচ্ছে ৮ দ্বারা হচ্ছে তোমার গুণ করলে, মানে ৮ এবং ভাগ করা যায় আর কি, সহজ কথায়। সেই গুণফলগুলোকে ৮ দ্বারা ভাগ করা যায়। ৬ এবং ৮-এর যে গুণ হবে এটা হচ্ছে ৮ দ্বারা, ২টা দ্বারাই ভাগ করা যায় এরকম সবচাইতে ছোট যেটা, ওইটাই হচ্ছে তোমাকে নিতে হবে। যেটা হচ্ছে কি? এলসিএম। ঠিক আছে? লেস্ট কমন মাল্টিপল। এখানে হচ্ছে যেমন আছে কি? ২৪ আছে, ২৪, ৪৮ আছে, তারপরে হচ্ছে কি তোমার ৭২ আছে। এদের সবগুলাই হচ্ছে কি তোমার ৬ এবং ৮ দ্বারা ভাগ করা যায়, কিন্তু সবগুলা হচ্ছে কি তোমার লসাগু না। কারণ লসাগুর মানে হচ্ছে যেগুলা হচ্ছে ভাগ করা যায়, এদের সবচেয়ে ছোট যেটা ওইটাই ২৪। আচ্ছা, এখন আসো, আমরা বলছিলাম লসাগু গসাগু ইন্টু একটি সংখ্যা ইন্টু অপর একটি সংখ্যা ইজোগল হয় সবসময়। এখন দেখো, তুমি এই যে ৬ এবং ৮ গুণ করো, ৬ ইন্টু ৮,
আবার এই যে 2 এবং 24, 2 ইন্টু 24, দেখো এই পাশেও কি 48, এই পাশেও হচ্ছে 48, মিলে গেছে না? তো তোমার যদি সাপোজ এই যে একটি সংখ্যা যদি নাও থাকে, ধরো 24 হচ্ছে দেওয়া নাই, তুমি এই 2 দ্বারা এটারে ভাগ করলে তুমি 24 পেয়ে যাবা। আবার ধরো 24 দেওয়া আছে, 2 দেওয়া নাই, তখন আবার ওই 24 দিয়ে ভাগ করলে তুমি অ্যান্সার পেয়ে যাবা। ব্যাপারগুলো হচ্ছে এইভাবেই আসে, আর এইভাবেই হচ্ছে বেসিক্যালি সূত্র ক্রিয়েট হয়। কিন্তু সূত্র যেটা প্রবলেম, ওইটা হচ্ছে আমাদের পরীক্ষার হলে মাথায় থাকে না রে ভাই। ঠিক আছে? তো ওইটা যদি তুমি বুঝে থাকো, তাহলে এটার অ্যান্সার কি হবে এটা কোথায় জানাবে? কমেন্টসে জানাবে, কেমন? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। এবং পরবর্তী ক্লাসের জন্য তোমার আমন্ত্রণ রইল।